আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের 2 নম্বর ক্লাসে চলে এসেছি এবং আজকে আমরা রুল নাম্বার 2 নিয়ে আলোচনা করব। আজকে রুলটা হচ্ছে খুবই একটা সিম্পল এবং একটু পেঁচানো টপিক। একটু মানে লিখতে সোজা কিন্তু বুঝতে একটু কষ্ট হতেও পারে, আই ডোন্ট নো, তোমাদের সহজও লাগতে পারে। তো দেখি আজকের রুলের টপিকটা হচ্ছে লেস্ট। লেস্ট কি? কোনো বাক্যের মাঝখানে এই শব্দটা যদি থাকে তাহলে বুঝবে যে এর অর্থ হচ্ছে যাতে না। অর্থাৎ আমি বলি না, আমরা অনেকেই ইউজ করি যে বললাম যে সে দ্রুত যাচ্ছে যাতে না সে ক্লাসটি মিস করে ফেলে। এরকম যাতে না দিয়ে আমরা যে শব্দগুলো বাক্য ইউজ করি সেটাই হচ্ছে লেস্ট। এখন দেখো, এখানে আমরা দুইটা এক্সাম্পল রাখছি, হাসান স্টাডিজ অ্যাটেন্টিভলি লেস্ট এবং হচ্ছে ওয়াক ফাস্ট, এরপর হচ্ছে লেস্ট। এখন এখানে দেখো আমরা স্ট্রাকচার দিচ্ছি, লেস্টের আগের অংশ দেওয়া থাকবে। ওকে, সো লেস্টের আগের অংশ দেওয়া থাকবে, এরপর লেস্ট থাকবে, তারপর সাবজেক্ট দিতে হবে, তারপর শুড বা মাইট হবে, এরপর ভার্বের মূল ফর্ম এবং হচ্ছে এক্সটেনশন। দেখো নিচে আমি 3টা পয়েন্ট উল্লেখ করছি। শুড অথবা মাইট ব্যতীত অন্য কোনো মডেল ভার্ব ব্যবহার করা হারাম। এখন আমি যখন তোমাকে বলবো এই সেন্টেন্সটা, দেখো, হাসান স্টাডিজ অ্যাটেন্টিভলি লেস্ট হি শুড ফেইল ইন দ্য এক্সাম। তোমার মনে হবে শুড না দিয়ে উইল দিলে একটু ভালো লাগে, লেস্ট হি উইল বা হি উড ফেইল ইন দ্য এক্সাম, তাই না? কিন্তু না, এখানে কিন্তু উইল বা তোমার এরকম এরকম টাইপের কোনো মডাল ভার্ব ইউজ হবে না। এখানে হয় তোমার শুড দিতে হবে অথবা মাইট দিতে হবে, এর বাইরে যাওয়া হারাম। এরপর হচ্ছে শুড বা মাইটের পর নট ব্যবহার করা হারাম। অর্থাৎ তুমি এখানে আমি বলতে পারবো না হাসান স্টাডিজ অ্যাটেন্টিভলি লেস্ট হি শুড নট ফেইল ইন দ্য এক্সাম। আমরা বলি, দেখো বাংলায় বলি কি, যাতে না সে ফেল করে। আমরা কিন্তু বলি না যাতে না সে ফেল করে না, যাতে না, না কথাটা কিন্তু এইখানেই চলে আসছে, লিস্টের মধ্যেই চলে আসছে। তো তুমি আবার শুড এর পর নট দিয়ে ওইখানে তো মনে হতে পারে যে যাতে না সে ফেল করে, এখানে ফেল যেন না করে এরকম বুঝাচ্ছি। তো এই কারণে আমার শুড বা মাইটের পর একটা নট দেওয়া উচিত, এরকম মনে করবে না। তুমি যে না ব্যবহার করতেছো সেই নাটা লিস্টের মধ্যেই চলে আসতেছে, তো এর এদিকে নট ইউজ করা যাবে না। এরপর বলছি শুড বা মাইটের পর গুণবাচক শব্দ ব্যবহার করা হারাম। অর্থাৎ দেখো, হাসান স্টাডিজ অ্যাটেন্টিভলি লেস্ট হি শুড পাস ইন দ্য এক্সাম। আমি যেখানে পাস বলতেছি এটা কিন্তু গুণবাচক একটা শব্দ, কিন্তু আমি যখন ফেল বলতেছি তখন কিন্তু বিষয়টা হয়ে যাচ্ছে দোষবাচক। এইখানে আমি পাস কিংবা তার যে তোমার অর্জন কিংবা ভালো কিছু আমি এখানে লিখতে পারবো না। সো লেস শুড বা মাইটের পর কখনো গুণবাচক শব্দ ব্যবহার করা যাবে না। তো চলো আমরা এখন এই স্ট্রাকচারটা দিয়ে, এই স্ট্রাকচার এবং এই পয়েন্টগুলো মাথায় নিয়ে আমরা কিছু এই এক্সাম্পল গুলাকে কমপ্লিট করি। এরপর আমি এই সেন্টেন্সটা নিয়ে আরেকটা পয়েন্ট বলবো, সেটা আমি যখন এই সেন্টেন্স আসবো তখন বলতেছি। চলো ফিল আপ করা যাক। হাসান স্টাডিজ অ্যাটেন্টিভলি লিস্ট হি শুড ফেইল ইন দ্য এক্সাম। দেখা যাওয়ার কথা অবশ্যই। আচ্ছা, ওয়াক ফাস্ট লিস্ট আচ্ছা, এবার দেখো, হাসান স্টাডিজ অ্যাটেন্টিভলি লেস্ট হি শুড ফেইল ইন দ্য এক্সাম। এখানে আমি সাবজেক্ট আনছি হি, শুড বা মাইটের মধ্যে আমি শুড নিছি। এখন ভার্ব গুণবাচক শব্দ যেহেতু ব্যবহার করতে পারবো না, আমি ফেইল আনছি। ফেইল এটা দোষবাচক না গুণবাচক তুমি সেটা ওয়ার্ডটা দেখেই বুঝতে পারবা। হি শুড ফেইল ইন দ্য এক্সাম। সেকেন্ডটায় দেখো, ওয়াক ফাস্ট লেস্ট, সাবজেক্ট আছে শুড বা মাইটের, শুড আছে, এখানে আমি চাইলে মাইটও ব্যবহার করতে পারবো, মাইট দিলেও কারেক্ট, শুড দিলেও কারেক্ট। মিস দ্য ট্রেন। দেখো এখানে শুড বা মাইট ব্যতীত অন্য কোনো মডাল ভার্ব ব্যবহার করা হারাম, শুড বা মাইটের পর নট ব্যবহার করা হারাম, শুড বা মাইটের পর গুণবাচক শব্দ ব্যবহার করা হারাম। কিন্তু একটা পয়েন্ট আমি দেই নেই, সেটা হচ্ছে ইচ্ছা করেই দেইনি, সেটা হচ্ছে দেখো, ওয়াক ফাস্ট, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই। এখানে আমি হাসানকে বলতেছি, হাসানকে বলার জন্য আমি এখানে হি আনতে পারতেছি, কিন্তু এখানে সাবজেক্ট নাই। সো আমি এখানে উই কেন আনলাম? আমি উই আনলাম না কেন?
আমি হি বা শি আনলাম না কেন? একটা জিনিস মনে রাখবা, যদি কোথাও মানে কোনো সেন্টেন্সে লেস যুক্ত সেন্টেন্সে যদি সাবজেক্ট না দেওয়া থাকে, তাহলে বুঝতে হবে সেইটা তোমাকে মিন করতেছে। অর্থাৎ আমি যদি এখানে কোনো সাবজেক্ট না রাখি, ওয়াক ফাস্ট, লেস্ট, ইউ শুড মিস দ্য ট্রেন, অর্থাৎ আমি তোমাকে বলতেছি যে জোরে হাঁটো যাতে না তুমি ট্রেনটা মিস করে ফেলো। এখানে দেখো আমি কাকে বলতেছি, আমি দুনিয়ার কাউকে বলতেছি না। যখন এটা হচ্ছে, এই সেন্টেন্সটা বলতেছে একটা বক্তা, মানে যে বলতেছে সে, ধরো আমি বলতেছি সেন্টেন্সটা, কিন্তু কাকে বলতেছি সেটা আমি কিন্তু উল্লেখ করে দিইনি। সো এখানে যদি আমি বলে থাকি তাহলে বুঝতে হবে আমি তোমাকে বলতেছি, সাবজেক্ট না থাকলে তোমাকে মিন করবে। ওকে, তো এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবে এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।